হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আমি আজকে এই চকচকে পাতাটাকে বানিয়েছি শুধু ভাঙা আয়না আর কার্ডবোর্ড দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? বাড়িতে পুরনো আয়না পড়েছিল, ভাবলাম এটাই ভেঙে কোনো একটা কাজ করব। কিন্তু আয়নাটা এত মোটা ছিল, ভাঙতে আমার খুব কষ্ট হয়েছে, আর ভাঙতে গিয়ে অনেক হাত কেটেছে অনেকবার। তো সেটার আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন এটা দিয়ে কাজ করতে গেলেও আমার হাত কেটে যায়। তবুও কষ্ট করে আপনাদের জন্য আমি এই কাজটা করেছি। সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আয়না যখন ভাঙা হয় তখন সে নিজে নিজেই লম্বা লম্বা অনেকগুলো টুকরো টুকরো হয়ে যায়। তো সেখান থেকে আমি এই টুকরোগুলোকে বাছাই করে নিয়েছি পাতা বানানোর জন্য। আর আমার আয়নাটা অনেক বড় ছিল, তাই অনেকগুলো টুকরো হয়েছে। বাকি টুকরোগুলোকে আমি রেখে দিয়েছি, নেক্সট টাইমে অন্য কোনো এক ক্রাফটের কাজে ব্যবহার করতে পারবো। চিকন ভাঙা আয়নার মাথাগুলোকে আমি এখানে ভেঙে নিয়েছি পাতা বানানোর জন্য। তো এখানে আমার অনেকগুলো আয়না লেগেছে, সবগুলোকে একই সাইজের সবগুলো আয়নাকে আমি এখানে নিয়ে নিয়েছিলাম পাতা বানানোর জন্য। তো এটা আস্তে আস্তে গ্লু দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আর এই পাতার ফর্মাটা আমি একটা কার্ডবোর্ড দিয়ে কেটে এটার উপরে হচ্ছে ওয়াল পুট্টি আর গ্লু দিয়ে পেস্ট বানিয়ে এটা পরে অ্যাপ্লাই করে শক্ত হওয়ার পরেই আমি আয়নাটাকে এখানে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা যারা আয়নার কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু সাবধানে করবেন। আর আমি তো একদম সাবধানে কাজ করতে পারি না, আমার অনেকবার হাত কেটে গেছে। তবুও জানি কেন কাঁচের টুকরো, আয়নার টুকরো এগুলো দিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগে। এখানে বেশ অনেক আয়নার টুকরো লেগেছে আমার কাজটা করার জন্য। আমি এই সবগুলোকে আস্তে আস্তে এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ওয়াল পট্টি আর হচ্ছে গ্লু এগুলো মিক্স করে একটা পেস্ট তৈরি করে এটার উপরে অ্যাপ্লাই করে দেবো। আপনারা এখানে চাইলে হোয়াইট সিমেন্ট ইউজ করতে পারেন, জিপসাম ইউজ করতে পারেন, ওয়াল পট্টি ইউজ করতে পারেন। তো আমি এখানে সবসময় ওয়াল পট্টি ইউজ করি। ওয়াল পট্টিটা অল্পতেই খুব শক্ত হয়ে যায়, তাই ওয়াল পট্টিটাই আমার অনেক পছন্দ। ওয়াল পুটিটা একটু দাম বেশি আমাদের দেশে। আমি এটা হার্ডওয়্যারের দোকান থেকে নিয়েছিলাম। এটা আমার কাছে 100 টাকা কেজি দাম নিয়েছে। অথচ আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে একটা ক্রাফটের পেজে দেখলাম ওরা ওখানে 40 থেকে 50 টাকা কিলোতে কিনে থাকে এগুলা। অথচ আমাদের দেশে ওটা পাওয়াই যাচ্ছে না। যাই হোক, তো আমার এখন ওয়াল পুট্টিটা অ্যাপ্লাই করার পরে আমি কয়েক মিনিট পরে এটাকে সুন্দর একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই বাস হয়ে যায়। তো এখানে একটু আস্তে আস্তে করে সাবধানে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। মুছার পরেই দেখেন সেটা কি সুন্দর একটা লুক দিচ্ছে। ওয়াল পুট্টির সাথে আমি একটু কালো রংটা মিক্স করে দিয়ে দিয়েছিলাম, যাতে আর এক্সট্রা করে কোনো রং না হয়। তো দেখেন কত সুন্দর লাগছে। এটা যে কোনো জায়গায় আপনারা সাজিয়ে রাখতে পারেন, ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ইউজ করতে পারেন বা কাউকে গিফটও করতে পারেন, এটা আপনার ব্যাপার। তো আমি এখানে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে এটাকে সাজিয়ে রেখেছিলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।